ওই হাসরের ময়দানে যাওয়ার পর জান্নাত জাহান্নাম রয়েছে, পুলসিরাত পার হতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এক এক অপরাধের ধারা অনুযায়ী, কোর্টের ধারা অনুযায়ী, বিচারের ধারা অনুযায়ী এক এক অপরাধের শাস্তি এক এক রকম হয়। চুরির অপরাধ, যে চুরি করেছে ধারা অনুযায়ী, চুরির ধারা অনুযায়ী সে চুরির শাস্তি পাবে। যেই ব্যক্তি জিনা করেছে, জিনার ধারা অনুযায়ী দুনিয়ার জীবনে তার শাস্তি হবে। মানুষ হত্যা করেছে যিনি, তার ধারা অনুযায়ী সে মানুষ হত্যার শাস্তি পাবে। এক এক রকম অপরাধের এক এক রকম শাস্তি দুনিয়ার জমিনে আছে। ঠিক তেমনি ভাবে মৃত্যুর পর আমরা যখন এই দুনিয়ার জীবন ছেড়ে কবর জগতে পাড়ি জমাবো, ঠিক সেই সময়ও আমাদের জন্য অপরাধের ধারা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম জাহান্নামে দেবে। এজন্য আজকে আমার আলোচনার বিষয় হলো কোন অপরাধে কোন জাহান্নাম। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো জাহান্নাম কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন একটা, জোরে বলেন কয়টা? কথা কয় না, কয়টা? আর এর স্তর বা এর দরজা দিয়েছেন 7টা, জোরে বলেন কয়টা? আমার কথা না, আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 এবং 44 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নামীদের, অপরাধীদের তাদের অপরাধ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন জাহান্নাম। লাহা সাবাতু আবওয়াব। আর এই জাহান্নামের 7টি দরজা রয়েছে, জোরে বলেন কয়টি? আরো জোরে, কয়টি? 7টি দরওয়াজা জাহান্নামের রয়েছে, 7টি স্তর রয়েছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আর অপরাধ ভিত্তিক এক একজন, এক এক দল এক এক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। যেই জাহান্নাম নিয়ে আমরা কথা বলছি, এবার আসেন সেই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের অবস্থা কেমন হবে। তাদের দৈহিক বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো করে মনোযোগ দেন, আল্লাহর নবী বলেন জাহান্নামীদের এক একজনের এক একটা দাঁত, 32টা দাঁতের ভিতরে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কিসের মতো? জোরে বলেন কিসের মতো? এখানে হাজী সাহেব আছেন কেউ? যারা হজে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, উহুদ পাহাড় লম্বা আছে প্রায় 3.25 কিলোমিটার লম্বা। কয় কিলো? 3.25 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। জাহান্নামীদের এক একটা দাঁত হবে এরকম 3.25 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত যেতে একটা দ্রুতগামী তাজা ঘোড়া যদি একাধারে 3 দিন পর্যন্ত দৌড়ায়, যত দূর দৌড়াতে পারবে একটা ঘোড়া বিনা বিশ্রামে যদি 3 দিন পর্যন্ত দৌড়ায়, এত দ্রুতের সমান হবে জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত লম্বা। জাহান্নামীদের চামড়ার বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন সুস্থ সবল যুবক মানুষ সে যদি 3 দিন পর্যন্ত হাঁটা শুরু করে, 3 দিনে যত দূর পর্যন্ত হাঁটতে পারবে ততটা পুরু হবে, মোটা হবে জাহান্নামীদের চামড়া। এই জাহান্নামের গভীরতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে বসা। এমন সময় কোন ভারী জিনিস উপর থেকে নিচে পড়ার মতো একটা বড় আওয়াজ হলো, ধপাস করে আওয়াজ হলো। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা রে, জানো কি এই আওয়াজ কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, 70 বছর আগে। জোরে বলেন, কয় বছর? 70 বছর আগে জাহান্নামের উপর ভাগ থেকে জাহান্নামের তলার দিকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতে 70 বছর সময় লেগেছে। এটা হলো জাহান্নাম। এবার আসেন আমরা সেই জাহান্নামের ভিতরে কোন কোন অপরাধে কোন কোন ধরনের ব্যক্তিরা প্রবেশ করবে এই ব্যাপারে আমরা একটু কথা শুনি। খুব গভীর ভাবে মনোযোগ দিতে হবে। জাহান্নামের 1 নম্বর স্তরের নাম, 7টি স্তর বা দরজার অন্যতম একটি স্তরের নাম হলো সাঈর। জোরে বলেন, কি নাম? সবাইকে বলতে হবে, মুখস্থ করে যেতে হবে। কি নাম? সাঈর। আমরা তো আর পড়ার সময় পাই না, আপনারা অনেক ব্যস্ত মানুষ, সারাদিন কাজকাম করেন। হুজুর, এই কাজকাম করার পরে, জমি জায়গা করার পরে আমরা আর পড়ার সময় পাই না। কি বলেন, ঠিক না? কয় ঠিক? এখন 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, যদি বলা হয় জান্নাতের 8টা দরজার নাম কি একটু বলেন তো? কিচ্ছু লাগবে না। যদি বলি সূরা ফাতিহার যে 7টা আয়াত, এই আয়াতের অর্থগুলো একটু বলেন। কি বেশিরভাগ মানুষ ফেল। ভাইরে, এই কোরআন কি শুধু আলেমদের জন্য নাজিল হয়েছে? আমরা পড়বো, পড়ে আপনাদের বলবো, তাই শিখবেন। কোরআন শুধু আলেমদের জন্য না সবার জন্য? একটু কথা বলেন না, আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। আপনি দুনিয়ার সব কিছু পারতেছেন, সব করতেছেন, কিন্তু শুধু কোরআন পড়ার সময় আপনার নাই। আপনার ছেলের পিছনে হাজার হাজার টাকা খরচ করতেছেন ইংলিশ পড়ার জন্য, অঙ্ক পড়ার জন্য, বিজ্ঞান পড়ার জন্য, ইউনিভার্সিটিতে পড়ার জন্য, অথচ কোরআন শিখান নাই ছোটবেলা থেকে। পোড়া কপাল বাবা, আপনি অপেক্ষায় থাকেন এই সন্তান আপনার টাকা গাঁজা মদ খেয়ে উড়াবে, নারীর পিছনে উড়াবে, আপনার ধন সম্পদ জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে দিবে আপনার এই সন্তান। কারণ এর মূলে ছিলেন, গোড়ায় ছিলেন আপনি। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করেন, জাহান্নামের 1 নম্বর স্তরের নাম হলো সাঈর। এই সাঈর নামক দরজা দিয়ে, সাঈর নামক স্তরের মধ্যে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী। আজকে আমরা যে কাজটা করতেছি, আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করছি, ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করতেছি, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে ডাকতেছি, আল্লাহর ভয় মানুষদেরকে দেখাচ্ছি। এরকম 1 নাম্বার প্রকার হলো যারা সতর্ককারীর সতর্ক ভালো মতো শোনেও না, আবার শুনেও তারা ঠিক মতো মানে না। এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সূরাতুল মুলকের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে যখন জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর পর জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা যারা থাকবে, দারওয়ান ফেরেশতা যারা থাকবে, এই দারওয়ান ফেরেশতারা এবার জিজ্ঞাসা করবে, তার কাছে জিজ্ঞাসা করবে, জাআনা নাযীর, তুমি আজকে কেন জাহান্নামের ভিতরে এসেছো? দুনিয়ার জমিনে তোমার কাছে কি কোনো রাসূল যায়নি? তোমার কাছে কি কোনো আলেম যায়নি? তোমাকে কি কোরআন থেকে, হাদিস থেকে সতর্ক করেনি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই জাহান্নামী এবার বলবে, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়ার জমিনে আমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু আমি সেই সতর্ক মানিনি, বরং আমি বলেছিলাম যারা আলেম
হুজুর যারা, বক্তা যারা, ইমামরা আমাদেরকে যখন কোরআন দিয়ে হাদিস দিয়ে সতর্ক করেছিল, আমি তখন বলেছিলাম ধুর মিয়া, আল্লাহর কোরআন বলতে কিছু নাই, কিছু নাজিলই হয় নাই, বরং হুজুররা পথভ্রষ্টতার মধ্যে আছে, হুজুরদের ভিতরে ভেজাল আছে। আমরা এরকম বিভিন্ন গালিগালাজ দিয়ে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছি। এরকম হয় কি হয় না? ওই দিন আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের 10 নম্বর আয়াতে, ওই দিন আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমি যদি দুনিয়ার জমিনে থাকতে এই কোরআন ভালোমতো শুনতাম, কোরআনের সতর্ককারীরা যা বলেছিল তা যদি ভালোমতো শুনতাম, আও নাকিলু, এবং গবেষণা করতাম, চিন্তা ভাবনা করতাম আর মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে আমার প্রবেশ করা লাগতো না। এবার বলেন তো আফসোস মৃত্যুর পরে করার দরকার না এখন করা দরকার? কখন করা দরকার? আমরা কি তা করি? এই ময়দানে এখন এমন অনেক ব্যক্তি আছে যারা আজকে ঈশার নামাজও পড়েনি, আছে না নাই? ভাইরে কি জবাব দিবেন আপনি? আসতেছে আপনার জন্য বক্তব্য সামনে, কথা অনেক, সময় কম, এজন্য সংক্ষেপে সামনে আগাবো। 2 নম্বর সাঈর নামক দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, জুলুম করে এতিমের সম্পদ ভক্ষণ করে, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট 2টি এতিম সন্তান রেখে গেছে। এখন আমার দেশের সিস্টেম বা প্রথা অনুযায়ী, ইসলামী কোন প্রথা নয়, আমরা প্রথা বানিয়ে নিয়েছি। ভাই মারা যাওয়ার পরে ভাবি আর তখন শ্বশুর বাড়িতে থাকতে পারে না, ওই বাড়িতে আর থাকতে পারে না। শাশুড়ির নির্যাতন, শ্বশুরের নির্যাতন, জায়ের নির্যাতন, ননদের নির্যাতন, আছে না নাই? 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন যাওয়ার পর ঘাট ধরে বের করে দেয় মহিলাটাকে তার বাবার বাড়ি, বাচ্চাদেরকে বের করে দেয় তার নানার বাড়ি, দাদার বাড়িতে তার আর থাকা যায় না, থাকা ঘটে না, থাকার সুযোগও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনার ওই ভাই মারা যাওয়ার পর ভাইয়ের যে ধন সম্পদ ছিল, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাদের যে ধন সম্পদ ভাই রেখে গিয়েছে, একটা অংশ তার এতিম সন্তানদের ছিল। এবার আপনি তাদেরকে নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর এদিকে গাছের ফল, পুকুরের মাছ, ভাইয়ের ক্ষেতের জমি, ধানি জমি, ধান ক্ষেতের শাক পাতা যা কিছু রয়েছে ধন সম্পদ, কোনটা ওই এতিম সন্তানদেরকে আপনি দিলেন না। এমন জুলুম জালেম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি জেনে রাখেন, আপনার জন্য আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয়ই যারা ভক্ষণ করেছে, আমওয়ালাল ইয়াতামা যুলমান, জুলুম করে এতিমের মাল, এতিমের ধন সম্পদ যারা ভক্ষণ করেছে, তারা তো এতিমের মাল ভক্ষণ করে না, বরং ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে তাদের উদর পূর্তি করে, উদর তাদের এই যে পেট, এই পেট ভরায় তারা নার, জাহান্নামের আগুন দিয়ে। 3 নম্বর সাঈর নামক দরজা দিয়ে যারা প্রবেশ করবে, দুনিয়ার জীবনে থাকতে যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ওয়া আতাদনা লিমান কাযাবা বিসসাআতি সাঈরা, এরা দুনিয়ার জমিনে থাকতে যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, এবার খেয়াল করেন। এরপরে জাহান্নামের আরো একটি স্তরের নাম হলো জাহিম। কি নাম? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জাহান্নামের আর একটি স্তরের নাম হলো জাহিম।
এই জাহিম নামক দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 8 শ্রেণী। 1 নম্বর শ্রেণী এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর আল্লাহর কোরআন বাস্তবায়নে যারা বাধা প্রদান করেছে। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এটা চায় না যারা, এর বিরুদ্ধে চারণ করে যারা, এটা বাধা দেয় যারা, জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 1 নম্বর প্রবেশ করবে তারা। এবার বলেন তো, এই জমিনে ইসলামী খেলাফত, আল্লাহর জমিনে আল্লাহর আইনের দরকার আছে না নাই? কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন মানে মানতে হবে? আপনাদের একটা উদাহরণ দেই। বলবেন হুজুর এরকম এনটি প্রশ্ন তো জীবনে শুনি নাই, একটা উদাহরণ দেই। এই যে আমার প্রিয় ভাই এখানে আছেন, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আমি যদি ভাইকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ভাই সাংগঠনিক মানুষ, মাইন্ড করবে না। আমি যদি বলি ভাইয়ের বাসায় গিয়ে যে ভাই আগামী কাল থেকে, আপনারা কিন্তু খেয়াল করেন, আগামী কাল থেকে আপনার বাড়িতে আপনার বাবা মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি যারা আছে সবাই আমার কথায় উঠবে বসবে চলবে ফিরবে। বলেন তো যদি সুস্থ মস্তিষ্কের হয় ভাই, তাহলে কি আমার এই কথা মেনে নেবে? একটু কথা বলেন না, মানবে? এখন ভাই যদি আমার বাড়িতে যেয়ে বলে হুজুর এ আপনার বাড়ির আত্মীয় স্বজন পোলাপান বাবা মা স্ত্রী পুত্র যারা আছে সবাই আমার কথা মতো চলবে, আমি বলবো ভাই আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন কিন্তু আপনার কথা মতো আমার বাড়িতে আমার আইন চলবে, এটা কি আমি মানবো? আরে কথা কয় না। তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে একজনের বাড়িতে আরেকজনের আইন চলে না, আমার বাড়িতে ওনার আইন চলবে না, ওনার বাড়িতে আমার আইন চলবে না। এবার বলেন তো এই জমিন কার? আরে কথা বলে না, কার? আসমান কার? জমিন কার? এই জমিনের ভিতরে যত ধন সম্পদ আছে সব কার? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের ভিতরে যত খাজানা রয়েছে, যত ধন সম্পদ রয়েছে সবটার মালিক কে? কথা বলে না কে? এবার আল্লাহর জমিনে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি করা মানুষ, আমাদের একজনের বাড়িতে যদি আরেকজনের আইন না চলে, আরেকজনের বাড়িতে আরেকজনের আইন না চলে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় থেকে আপনি শয়তানের আইন কেন মানে? জমিন যার আইন চলবে। আরে কথা কয় না, আইন চলবে। আল্লাহর নবীর দুনিয়াতে আসার এই উদ্দেশ্যই ছিল এটা। আমার আলোচনা থেকে 1 মিনিটের জন্য যদি আপনি এদিক ওদিক মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে অনেক কথা মিস করবেন। এবার আসেন, সামনে যে কথাটা বলতে যাচ্ছে এই কথাটা বলতে গেলে বা বুঝতে গেলে বেশ গভীর মনোযোগের দরকার। আল্লাহর নবী এই দুনিয়ার জমিনে টুপি প্রতিষ্ঠার জন্য আসেন নাই। আপনি কালকে চায়ের দোকানে যে পেঁচ লাগাবেন, হুজুর ওই সাতক্ষীরার থেকে হুজুর আসছিল টুপির বিরুদ্ধে কথা বলে গেছে, এজন্য শুনতে হবে। আমার নবী এই দুনিয়াতে দাড়ি প্রতিষ্ঠার জন্য আসেন নাই, আমার নবী দুনিয়াতে পাগড়ি প্রতিষ্ঠার জন্য আসেন নাই, বরং নবী আমার দুনিয়াতে এসে টুপি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। নবী দুনিয়াতে এসে দাড়ি রেখেছেন এবং দাড়ি রেখেছেন শুধু তাই নয়, দাড়ির উপরে আবশ্যক করে দিয়েছেন এটা রাখতেই হবে। এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনারা আমাকে সাতক্ষীরা থেকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন কিসের জন্য? এই যে আমার প্রিয় ফিরোজ ভাই, আকরাম ভাই, এরা থেকে যোগাযোগ করে আমাকে নিয়ে এসেছে, এদের মাধ্যম দিয়ে এসেছি, এদের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল। আচ্ছা বলেন তো আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে কিসের জন্য? আর খাঁটি বাংলা ভাষায় বলেন ওয়াজ করার জন্য। কিসের জন্য? ওয়াজ করার জন্য। এখন আমি এত দীর্ঘ পথ এসে আমি যদি বলি ভাই রে আজকে যে বক্তারা আছে, এই যে আকরাম ভাই কথা বলে, ফিরোজ ভাই কথা বলে, ফিরোজ ভাই তো কালকেও কথা বলবে আপনাদের ইমাম সাহেব, এরপরে আজকে যে প্রধান বক্তা আছে আমার আগে যিনি কথা বলতেছিলেন খুব চমৎকার কণ্ঠে সবাই কথা বলতেছিলেন কোরআন দিয়ে, এখন ভাই আজকে এদের দিয়ে চালাই নেন, আমি আমার কষ্ট হচ্ছে। আমার নাস্তা পানি যা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব মানে অনেক বিষয় অনেক ভাগের নাস্তা পানি দিয়েছেন। আপনারা কিন্তু একবারও বলেন নাই যে হুজুর আসেন, আপনি আসলে ভালো ভালো নাস্তা করাবেন। আপনাদের উদ্দেশ্য কিন্তু নাস্তা করানো ছিল না, উদ্দেশ্য ছিল ওয়াজ শোনা। উদ্দেশ্য ছিল আমি এসে নাস্তা খেয়েছি,
ঠিক না? এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। আসছি এক কারণে, এসে করছি আরেক কাজ। এবার বলেন, আমি যদি ওয়াজ না করে বলতাম ভাই রাত্রে এশার নামাজ শেষ, এখন একটু খেতে দেন, আমি খেয়ে দিয়ে ঘুমাই, বুঝে থাকলে বলবেন আমার এখানে আসার মূল উদ্দেশ্য কি পূর্ণ হতো? একটু কথা বলেন, না হতো? এবার আসেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে কেন পাঠানো হয়েছিল? তিনি এসে টুপি পরেছেন, এসে দাড়ি রেখেছেন, এসে পাগড়ি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। কিন্তু তার দুনিয়াতে আগমনের, দুনিয়াতে পাঠানোর একটা মূল উদ্দেশ্য হলো, কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো মহান আল্লাহ, সেই সত্তা, মহান সত্তা, যিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, হুদা নামক একটা গ্রন্থ দিয়ে, আর ওয়াদিনিল হক, সঠিক জীবন ব্যবস্থা দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয় করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলা দ্বীনি কুল্লিহি, এই পৃথিবীতে মানব রচিত যত তন্ত্র মন্ত্র, মানব রচিত যত ধর্ম রয়েছে, সব কিছুর উপরে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে কায়েম করে দিতে পারেন। এজন্যই তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এবার বলেন তো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চায় না এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় আছে? কথা কয় না আছে? গত 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে যারা চেপে বসেছিল, 5 আগস্টের পর তারা বিতাড়িত হয়ে গেছে। এখন আবার এক গ্রুপ মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা এতদিন ইসলামী আন্দোলনের ভোটে ক্ষমতায় গিয়েছে, এরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ইসলামী আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? ওরা 17 বছরে দেশের এমন কোন সেক্টর ছিল না যেই সেক্টরে আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী সব জায়গায় তারা বসিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়েছে হিন্দু মহিলাকে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, একেবারে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবগুলো নাস্তিক মুরতাদ বসিয়ে রেখে দিয়েছে, হাতে গোনা 2-1টা ছাড়া। ইসলাম বিদ্বেষী এই 17 বছর এত সেক্টরে তারা কাজ করেছে। ভালো করে ভাবতে হবে, এদের যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সামান্যতম কয়েক দিনের সময়ের ভিতরে যদি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে, এখন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে, ফু দেওয়ার আগে বাংলাদেশ থেকে উড়ে যাবে। ইসলাম আজ হোক কাল হোক কায়েম হবে, বিজয়ী হবে। তুমি ইসলামের সাথে থাকলে তোমাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, তুমি না থাকলে তোমাকে মাটির সাথে ধসে দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। আপনি ইসলামের সাথে থাকলে আপনাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, আপনি না থাকলে আপনাকে সারা ইসলামের বিজয় হবে। আপনার স্বাভাবিক বাধা দেওয়া ও সামান্যতম পরিমাণ ইসলাম তওক্কা করবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, আমার কথা বলছেন, বলবেন হুজুর আপনি স্টেজে আসছেন, কোরআন দিয়ে কথা বলবেন, আবার রাজনীতি করতেছেন। বিষয়টা এমন না। আমি যেই কথা বলছিলাম, জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 1 নম্বরে যারা প্রবেশ করবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা চায় না, এটা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে যারা, তারা। আল্লাহর কোরআন বলছে, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আর এটা অপছন্দ করবে যারা, পছন্দ করে না যারা, এর বিরোধিতা করে যারা, আল্লাহর কোরআনের ভাষায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপছন্দ করবে যারা, বাধা দিবে যারা, চাইবে না যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। ও 5 ওয়াক্ত নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, ও দানবীর হতে পারে, কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা যদি করে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওটা হলো মুশরিক। ওরা কি কথা কয় না? আচ্ছা, এরকম ইসলামী আন্দোলনের বিরোধিতা এখন করতেছে এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই?
আছে। আমি কিয়ামতের ময়দানে যখন ওই জাহান্নামীদেরকে দাপিয়ে দাপিয়ে প্রত্যাবর্তন করে ফিরিয়ে নিয়ে আসা হবে জাহান্নামের দিকে, তখন তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। 5 নম্বরে জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়ার জমিনে, যারা গুনাহের কাজ করতে করতে জীবন পার করে দিয়েছে, তওবা করার সুযোগটা পর্যন্ত পায়নি, এরকম পাপাচারী যারা, গুনাহগার যারা, আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পাপাচারী যারা পাপের উপরে টিকে থাকবে, এর উপরে মৃত্যুবরণ করে, তারা জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে যাবে। আপনারা কি মাঠে আছেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? 6 নম্বরে জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে যারা ঢুকবে দুনিয়ার জমিনে অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক ছিল যারা, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদ গড়েছে। গত কয়েকদিন আগে ওই গাইবান্ধায় যাওয়ার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছিলাম, এক ভাই বলল, ভাই এখান থেকে প্রধানমন্ত্রী 59,000 কোটি টাকা নিয়েছে। কয় টাকা? আপনারা নিজেরা ওয়াজ করতেছেন, মাঠে আছেন তো? কত টাকা? 59,000 কোটি টাকা। দুনিয়ার জীবনের যদি 100 বছর আল্লাহ হায়াত দেয়, এই 100 বছর টিকে থাকতে প্রতিদিন কত টাকা প্রয়োজন হয়? বসুন্ধরা গ্রুপের কাছ থেকে শেখ হাসিনার ছেলে জয় নিয়েছে 61,000 কোটি টাকা। কয় টাকা? 61,000 কোটি টাকা। এটাই এক জায়গা থেকে শুধু এই কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলছে, মা আগনা আন্নি মালিয়া। যারা বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যাওয়ার পর বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক ছিলাম আমি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে লাগে নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল হাক্কার ভিতরে সুন্দর করে কোট করে দিচ্ছেন আল্লাহ তাআলা। কারণ জালিম চলে যাবে, এই অবৈধ পন্থায় সম্পদ উপার্জনকারী ধনী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু তার উত্তরসূরিরা বা তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমি তাদের জন্য এই আয়াতে কারিমা গুলো একটা মাইল ফলক করে রাখবো। তারা এই আয়াতে কারিমা গুলো দেখে দেখে ওই উত্তরসূরিদের সাথে যারা অবৈধ সম্পদ ইনকাম করে চলে গেছে, এদের সাথে এবার এরা মিলাবে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? এই দেশের জমিনে রাস্তার বাজেট, পিচের বাজেট, ইটের বাজেট, বালুর বাজেট, খোয়ার বাজেট, বাথরুমের স্ল্যাব পর্যন্ত কে হজম করে ফেলেছে, আছে না নাই? ইউনিয়ন পরিষদ থেকে 10 কেজি করে চাউল প্রত্যেকের জন্য বাজেট হয়েছে। আপনি যাওয়ার পরে বালতিতে করে মেপে দিয়ে, আমার ইউনিয়নের কথা বলছি, আপনাদের এলাকার কথা বলছি না, বালতিতে করে মেপে মেপে 10 কেজি চাউল ব্যাগের ভিতরে দিল। বাড়িতে আসার পর দেখলাম 7.5 কেজি, বাকি 2.5 কেজি ফেরেশতারা নিয়ে গেছে পিকনিক করার জন্য। কয় ঠিক, ফেরেশতারা খায়, ফেরেশতারা খায়। আচ্ছা বলেন তো, আছে না নাই? আপনি তো মনে করতেছেন 15 টাকা, 20 টাকা, 17 টাকা, 18 টাকা চাউলের কেজি, ও 2.5 কেজি নেছে দেখিয়েছে, যা ফিসাবিলিল্লাহ দান করে দিলাম। আপনি তো এই ভাবতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চাউলের হিসাব দেওয়া না পর্যন্ত কোনো ছাড় হবে না। জনগণের হক, হকুল্লাহ, হকুল ইবাদ খুব কঠিন জিনিস ভাই। হকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। আচ্ছা বলেন তো, একজন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের যে বেতন, এ যদি অন্য কোনো চাকরি, অন্য কোনো ব্যবসা না থাকে, আজকে আমি একটা কথা বলে যাই, যেই আসুক ক্ষমতায়, একটা কথা বলে যাচ্ছি, সরকারি ভাবে ইউনিয়নের মেম্বার, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, এদের যে বেতন, এই বেতন যদি তার অতিরিক্ত কোনো ব্যবসা চাকরি না থাকে, এই বেতন দিয়ে সংসার চালিয়ে নিজে চলে একটা বাইসাইকেল কেনার মতো পয়সা হাতে থাকার কথা না। এবার যারা 10 তলা, 8 তলা, 10 তলা, 5 তলা বিল্ডিং দিয়েছে, 20 লাখ, 22 লাখ, 15 লাখ টাকা দিয়ে বড় বড় গাড়িতে চড়তেছে,
হিসাব করে নেন, মাথার ভিতরে এটা ঢুকিয়ে নেন, গাপলা আছে। কি আছে? ঝামেলা আছে। মা আগনা আন্নি মালিয়া, একটা কলমের খোসায়, তোমার একটা কলমের খোসায় চাকরি হওয়ার কথা ছিল, তুমি একটা কলমের খোসায় 10 লাখ টাকা নিয়েছো। একটা প্রাইমারি স্কুলের পিয়ন পদে চাকরি করতে গেলে 12 লাখ টাকা দেওয়া লাগে, তাও সিরিয়াল দিয়ে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন চাকরি বাকরি করে এরপরে যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় না, তোমার একটা কলমের খোসায় 12 লাখ টাকা দিয়ে তারপরে একটা পিয়ন পদে চাকরি নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম টাকা হারাম খোর আছে না নাই সমাজে? একটু কথা বলেন না, আছে না নাই? কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? এও আছে। আমি তো মনে করলাম সব আমার এলাকায় আছে। আমার এলাকার মানুষ সাগর করে, সাগর, সাগরে যাওয়ার জন্য এক এক সিজনে 40 লাখ 50 লাখ টাকার প্রয়োজন হয় 6 মাসের জন্য। এই টাকা তো আর তার পকেটে থাকে না বা ব্যাংক ব্যালেন্স থাকে না, এই টাকা নিতে হয় সব সুদে। কিসে নিতে হয়? আমি ভাবলাম সব ওই সুদখোর মনে হয় আমার এলাকায় আছে, আপনাদের এলাকায় নেই। আছে? আচ্ছা, সুদ খাইলে কয় % সওয়াব হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুদের 70টি গুনাহ রয়েছে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটা দুইটা না, সুদের 70টি গুনাহ রয়েছে। 70টি গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ যেটা, এই ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এবার প্রশ্ন করি, বলেন তো দেখি, এই পৃথিবীর কোন কুলাঙ্গার মায়ের সন্তান আছে যে তার মায়ের সাথে জিনা করতে পারে? কত কয় না? তার মায়ের সাথে জিনা করে এমন কোন সন্তান কি দুনিয়ার জমিনে আছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামাগুলি ভিডিও চিত্র করে দেখিয়ে দিবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাররা যাররা পরিমাণ ভালো কাজগুলি ইয়ারাহু তাকে দেখিয়ে দেওয়া হবে। আলেম ওলামারা স্টেজে আছে, ভুল হলে ধরিয়ে দিবে। ইয়ারাহু মানে দেখানো, ইয়ারাহু মানে। এবারে যাররা যাররা পরিমাণ ভালো আর খারাপ দুটোই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবে। এবার প্রশ্ন করি, বলেন তো দেখিয়ে দিতে গেলে কি করা লাগে? ভিডিও করা লাগে। আরে কথা কয় না, কি করা লাগে? অডিও কি দেখানো যায় না শোনানো যায়? দেখাতে গেলে কি করা লাগবে? আপনি বুঝে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের প্রত্যেকটা কর্মকাণ্ড ভিডিও করে রেখে দিচ্ছেন। প্রত্যেকটা কর্মকাণ্ড কি করে রাখতেছেন? ভিডিও করে রাখতেছেন। এবার সুদখোর যারা ময়দানে আছে বা আমার মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছে, যার স্বামী, যার স্ত্রী, যার সন্তান, যার ভাই সুদ খায়, ও ভাই যারা এখানে নাই, আমার আওয়াজটা, আমার এই বক্তব্যটা কালকে তার কান পর্যন্ত পৌঁছে দিবেন। আপনি কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সব মানুষের সামনে আল্লাহ পাক যদি ভিডিও চিত্র করে আপনার আমার জিন্দেগির সব কর্মকাণ্ডগুলো আর ওই মায়ের সাথে জিনা করার গুনাহ, এটা যদি ভিডিও করে আল্লাহ তাআলা দেখায় দেয়, বলেন তো জাহান্নামের ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? সুদ না খাইলে যদি আপনার সংসার না চলে, আমি পরামর্শ দিয়ে গেলাম আগামীকাল থেকে ভিক্ষা করা শুরু করে দেন। ভালো করে বুঝেন কিন্তু,
ইসলামের নিকৃষ্ট হালাল, মানে হালাল যতগুলো আছে তার ভিতরে নিচু পর্যায়ের যে হালাল গুলো আছে এর ভিতরে অন্যতম একটা হলো ভিক্ষা করা। আপনি ভিক্ষা করে খান, তবুও সুদ খাওয়া ছেড়ে দেন। 1 টাকা পরিমাণ যে সুদ খায়, নিজের মায়ের সাথে 35 বার জিনা করার গুনাহ তার আমলনামায় ওঠে। জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে কয় শ্রেণীর মানুষ ঢুকবে? ভুলে গেছে কয় শ্রেণী? 8 শ্রেণী। এর ভিতরে 6 নম্বর শ্রেণী হলো মা আগনা আন্নি মালিয়া। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মাল ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসে নাই। 7 নম্বরে যারা প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিচ্ছেন, দুনিয়ার জমিনে যারা অবৈধ ক্ষমতার মালিক ছিল 7 নম্বরে এরা জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। কি ছিল? অবৈধ ক্ষমতার মালিক। কোরআন বলছে হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, মালিক হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সালতানাত, আমার ক্ষমতা, আমার পাওয়ার সব হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে এটা কোনো কাজে আসে নাই। বলেন তো, দুনিয়ায় অবৈধ পন্থায় ক্ষমতায় যে এরকম ক্ষমতাসীন ব্যক্তি দুনিয়ায় ছিল কি ছিল না? কথা বলে না, ছিল কি ছিল না? যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কোনো অনুসরণ ছিল না। সারাদিন রাত বছরের পর বছর চলে গেছে, আল্লাহকে অনুসরণ করে নাই, রাসূলকে অনুসরণ করে নাই। পশ্চিম মুখ হয়ে আষাঢ়ও খায় না, এরকম নেতা আছে না নাই? আর আমরা কর্মীরা, আমরা কি কর্মী? আমরা কি? আচ্ছা, আপনারা নেতা না কর্মী? এই পৃথিবীর যত নেতা আছে সব নেতা তার উপরের নেতার কাছে গেলে সে কর্মী, ঠিক না? সেই সূত্রে আমরা কি? কর্মী। আমরা কর্মীরা এক মুঠ সিড়া, অল্প একটু পাটালি, 1 কান সিগারেট, 1 কান পাতার বিড়ি, 1 কাপ চা, ভোট বিক্রি করে দিলাম, ঠিক না? পোড়া কপাল। কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? 1 কাপ চা, একটা সিগারেট, 1 মুঠ সিড়ি, অল্প একটু মিষ্টি। আর যদি গোপনে রাত্রে আপনার বাড়িতে যে 200 টাকা পিছন দিয়ে ঢুকায় দেয় পকেটের ভিতরে, আপনি আপনার ভোট বিক্রি করে দিলেন। আপনার ভোট পাওয়ার পর ওই নেতা তার ক্ষমতায় থাকা অবস্থায় যতগুলো অপরাধ করবে সব অপরাধের 1 ভাগ ফ্ল্যাক্সি লোডের মাধ্যমে আপনার আমলনামায় চলে যাবে। আবার যত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, সব আপনি 1 ভাগ পাবেন। এবার আপনি হিসাব করেন, এতদিন যেই নেতার অনুসরণ করলাম, সমাবেশে গেলে, মিছিলে গেলে 500 টাকা, 1 প্যাকেট বিরিয়ানি, এই লোভে যারা মিছিল মিটিং করলাম, সমাবেশে গেলাম, যারা অনুসরণ করলাম, এতদিন পর্যন্ত যা কিছু করলাম, এবারের পরের আলোচনাগুলো সেই সকল কর্মীদের জন্য। আল্লাহর কোরআন বলছে সূরাতুল আহজাব 66 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাব, কিয়ামতের ময়দানে। তুকাল্লাব মানে ওলট পালট করে দেওয়া, ঘুরানো ফিরানো, পরিবর্তন করে দেওয়া। উজুহুহুম তাদের চেহারা, ফিন্নার জাহান্নামের আগুন দ্বারা। এটা উদাহরণ দিলে বুঝবেন। বড় বড় হোটেল রেস্টুরেন্ট গুলোতে দেখবেন মুরগির পিছন দিক থেকে রড ঢুকিয়ে দিয়ে আগুনের ভিতরে পাকায়, দেখেছেন না? কি বলে? গ্রিল কাবাব, ঠিক না? কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দ্বারা কিছু কিছু মানুষদের চেহারাকে ওলট পালট করে দেওয়া হবে, ঘুরানো ফিরানো হবে। কারা? তারা আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওরা আফসোস করবে আর বলবে, আল্লাহ ওই দিন যদি আল্লাহর অনুসরণ করতাম, ওয়া আতা'নার রাসূলা, এবং তার রাসূলের অনুসরণ করতাম, আজকে আমার চেহারায় মুখে আগুন দিয়ে জাহান্নামের ভিতরে শাস্তি শুরু হতো না। ওই কর্মীরা, ওই কারা?
আরে কথা কয় না কারা? কর্মীরা, একটু জোরে বলেন না কারা? কর্মীরা। কারণ এই সামনে যত আলোচনা আসতেছে সব নেতা আর কর্মীর অবৈধ ক্ষমতার কথা বলছি না, জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 7 নম্বরে প্রবেশ করবে। ওই কর্মীরা এবার আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। সূরাতুল আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন কর্মীরা বলবে ওয়াকালু রব্বানা, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতা'না, নিশ্চয়ই আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, দুনিয়ার জমিনে নিজেদেরকে যারা বড় সাইয়্যিদ বড় নেতা মনে করেছিল, ওয়া কুবারা'না, নিজেদেরকে যারা মাতব্বর মনে করত, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম। ফলাফল কি দাঁড়িয়েছে? ফাআদাল্লুনাস সাবিলা, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি, জাহান্নামের পথে চলে এসেছি, জান্নাতের পথ থেকে পদচ্যুত হয়ে জাহান্নামের পথের দিকে চলে এসেছি। আজকে যেহেতু আমার চেহারার মধ্যে আগুন দিয়ে জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেছে, তোমার কাছে ফরিয়াদ, একটা দরখাস্ত, একটা, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরাতুল আহজাব 68 নম্বর আয়াতে এবার আল্লাহ তাআলা বলেন, ওই দিন ওই কর্মীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ, যেই নেতার অনুসরণ করার কারণে, যেই নেতার কথা মানার কারণে, যার পিছনে ছোটার কারণে আমার জান্নাত শেষ, জাহান্নামে এসে গেছি, আমার মুখে আগুন দিয়ে যে আমার চেহারা ওলট পালট করে দেওয়া হচ্ছে, শাস্তি শুরু হয়ে গেছে, আমারে যা শাস্তি তুমি দিবা, যেই নেতার অনুসরণ করার কারণে পরিণতি আজকে এই, আমার নেতাকে দ্বিগুণ শাস্তি দিও। শুধু তাই নয়, ওয়ালআনহুম লা'নান কাবীরা, সব প্রকারের লানত অভিশাপ আমার নেতার উপর। আমার কথা বললাম, কার কথা? কোরআনের কথা, আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা কোট করে দিচ্ছেন। বলেন তো, প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা ভালো হয় না খারাপ হয়? ও পড়ুক আর না পড়ুক, নকল করতে তো আর ভুল করবে না, ঠিক না? আল্লাহ তাআলা সবকিছু ফাঁস করে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে কি হবে কি না হবে সব প্রশ্ন ফাঁস, কোন প্রশ্ন গোপন নেই যে এই প্রশ্নটা আল্লাহ তাআলা নিজের থেকে করবে, সব ফাঁস করে দিয়েছেন, শুধু আমাদের প্রস্তুতির অভাব। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে যদি আপনি কোন নেতার সামনে এখান থেকে এই 3 মাস অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত কোন নেতার সামনে দাঁড়িয়ে যদি বলতেন, এই তুই দুনিয়ার জমিনে আজকে তোর অনুসরণ করার কারণে আমি এই অবস্থা, কিয়ামতের ময়দানে এরকম হবে, তাহলে দুনিয়ার জমিনে ওই নেতা আপনার পাল্টা প্রতিশোধ নিত, ঠিক না? আপনি কোন অভিযোগ দিয়ে নেতার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে সেই আঙ্গুল সুস্থ অবস্থায় নামাতে পারবেন, এইরকম পরিস্থিতি কিন্তু ছিল। কিয়ামতের ময়দানে এই পরিস্থিতি হবে না। দেখেন আল্লাহ তাআলার বক্তব্য কত সুন্দর, কোরআনের বক্তব্য, সবকিছু আল্লাহ কোট করে দিচ্ছে। জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে যখন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠাবে কর্মীরা, এবার নেতা বলবে, সূরাতুল ইব্রাহিম 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। ওই দিন নেতা বলবে, আজকে আমার কোনো সালতানাত নাই, আমার কোনো বাদশাহী নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো প্রেসিডেন্ট নাই, আমার কোনো নেতাগিরি নাই, ইল্লা আন দাওয়াতুকুম, আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছিলাম মাত্র, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। আমি তখন তোমাদেরকে ডেকেছিলাম, একবারের জন্য বলি নাই যদি আমাকে ভোট দিয়ে নেতা হিসেবে নির্বাচিত করতে পারো, সমাজের ভিতরে ইসলামের আইন কায়েম করে দিব, বলেছে কোনদিন? কথা কয় না? অবৈধ ক্ষমতা দখলকারী নেতারা কোনদিন বলেছে আমাকে ভোট দিয়ে নেতা হিসেবে মানলে সমাজের ভিতরে ইসলামী আইন কায়েম করে দিব, এই সমাজ থেকে সুদ দূর করে দিব, বলেছে কোনদিন? ঘুষ দূর করে দিব, বলেছে কোনদিন? বেপরদাকে উঠিয়ে পর্দার বিধান চালু করে দিব, বলেছে কোনদিন? শুধু আপনাদেরকে লোভ দেখিয়েছে, রাস্তা করে দেব, ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব, গরুর গাড়ির চাকার মতো বড় বড় জিলাপি খাওয়াবো, আপনারা তার পিছনে সমান তালে ছুটেছেন। একবার সুযোগ দাও রে ভাই, আজ জীবনে কোনোদিন এরকম অপরাধ করবো না, একবার সুযোগ দিয়ে দেখো। উন্নতি একেবারে উন্নয়ন করতে করতে একেবারে স্লোগান তো হয়েই গেছে এখন উন্নয়ন উন্নয়ন, কি বলেন, ঠিক না?
রাস্তা অর্ধেক করে অর্ধেক রেখে দিয়েছে, বাকি অর্ধেক বাজেট পাস করার পরে আবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকল দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আকল দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, বিবেক বুদ্ধি দিয়েছিলেন। বোঝার চেষ্টা করি নাই। ওই দিন নেতা আমাদের উপরে আঙ্গুল উঁচু করে অভিযোগ তুলবে, আজকে তো আমার কোনো নেতাগিরি নাই, বাদশাহী নাই, আমি শুধু দুনিয়ার জমিনে তোরে ডেকেছিলাম আর তুই আমার ডাকে সাড়া দিয়েছিলি। একবারের জন্য আমি বলি নাই যে আমাকে নেতা হিসেবে মানলে ঘরে ঘরে কোরআনের বিধানকে পৌঁছে দিব। তোমার আকল ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, লাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিছু কিছু মানুষ এবং জিনদের জন্য জাহান্নামকে আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন, নির্ধারিত করে রেখে দিয়েছেন। কোন সেই মানুষগুলো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আকল দিয়েছিল আল্লাহ, বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, ওরা বুঝেও না বোঝার ভান করেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিল যাদের আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখেও না দেখ। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্থানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। কথা বলেন? সিগনেচারের জন্য লাগে, একটা স্বাক্ষর নেওয়ার জন্য লাগে লক্ষ টাকা নাজরানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? ওই দিন নেতা বলবে, সম্মানিত হাজিরিন খেয়াল করেন, এবার নেতা বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ফালা তালুমুনি, আজকে আমাকে দোষ দিয়া লাভ নাই, ওয়ালুমু আনফুসাকুম, নিজের দোষ নিজেকেই দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, জাহান্নামের ভিতরে নেতার কর্মীর এই মারামারি, এই ঝগড়াঝাটি, এই তর্ক বিতর্ক করার জায়গা না। আল্লাহ তাআলা এবার ঘোষণা করে দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু, ওকে ধর, গ্রেফতার কর, ফাগুল্লু, আর বেড়ি পরিয়ে দে, হ্যান্ডকাপ পরিয়ে দে। দুনিয়ার জমিনে তোমার গ্রেফতার ছিল, মন করলে, ইচ্ছা হলে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী নেতা যারা আছে, বক্তা হুজুর, ইমাম সাহেব, কোন রকম হক কথা বললেই তুমি গ্রেফতার করেছো। দুনিয়ার জমিনে তোমার হ্যান্ডকাপ ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ফাগুল্লু, ওর হ্যান্ডকাপ পরা, বেড়ি পরা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে অবৈধ বিচার ব্যবস্থা, দুনিয়ার জমিনে অবৈধ প্রশাসন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সাথে সামান্য পরিমাণ কোন জুলুম করবে না। রাগ করতেছেন? এই দুনিয়াতে দেখেন, দুনিয়ার সাথে জাহান্নামের ভিতরের কি হবে, কত মিল, কিন্তু এটা অবৈধ, জাহান্নামেরটা হবে বৈধ। ঠিক না? দুনিয়ার জমিনে গ্রেফতার করার পর, হ্যান্ডকাপ লাগানোর পর, সুম্মাল জাহিম সাল্লু, দুনিয়ার জমিনে এরা কি করে? জেলখানার ভিতরে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওই দিন জাহিম নামক জেলখানার ভিতরে আমি তোরে ঢুকায় দেব। এবার যখন বিচারের কাঠগড়ায় উঠাই, একদিন, 2 দিন, 3 দিন, কি অপরাধ? ইসলামী আন্দোলন করা অপরাধ, কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া অপরাধ। 53 দিনের রিমান্ড দেওয়ার পর আপনি তাকে কাঠগড়ায় উঠালেন বেহুশ অবস্থায়, আবার 10 দিনের রিমান্ড দাবি করেন। আপনার মতো কুখ্যাত জালিম ফেরাউন নমরুদের চেয়েও বেশি নিকৃষ্ট। আপনি গ্রেফতার করলেন, গ্রেফতার করার পর বেড়ি পরিয়ে আয়না ঘরে রেখে দিলেন বছরের পর বছর। বাবা ফাঁসির মঞ্চে ছিল, শহীদ হয়ে যাচ্ছে, সন্তান কিছু জানে না। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়াতে এগুলো আছে, কিয়ামতের ময়দানেও থাকবে। দুনিয়ায় বেড়ি আছে, দুই পায়ে দুইটা, মাজায় একটা, দুই হাতে দুইটা, এরপরে কাঠগোড়ায় উঠায়, মনে হয় যেন 100 খুনের আসামি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরা'আন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 30, 31, 32 নম্বর আয়াতে কারিমাগুলোতে সুন্দর করে বলছেন, ওই দিন জাহান্নামে দেওয়ার পর, ওই জাহান্নাম নামক জেলখানায় দেওয়ার পর এবার আল্লাহ তাআলা বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরা'আন ফাসলুকু। জাহান্নামের 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে ওর বেড়ি তোমরা পরিয়ে দাও। এবার এরকম কর্মী আর এরকম নেতা যারা ছিলেন, এখন আবার এরা এক গ্রুপ। দেখেন, আমি যা বলি ওপেন বলার চেষ্টা করি, সরাসরি বলতেছি। আগে যারা ওই বাতিলের সাথে ছিল, লেডি ফেরাউনের গোষ্ঠীতে ছিল, এখন এই গ্রুপ আবার আরেক দলে এসে ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রূপ ধারণ করে ময়দানে আসার চেষ্টা করতেছেন। একটু আগে বললাম না, আপনার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লামা তো বলেছিলেন, গাছের গোড়া আস্তে নাড়া দেবে, আপনার না দেওয়া লাগবে না, ফু দেওয়ার আগে উড়ে চলে যাবে। এত বিশাল ক্ষমতাধর, বিশাল ক্ষমতাসীন, কি নাই যা করেনি। তাই যদি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে, উৎখাত হয়ে যেতে পারে, সে আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই? একটু কথা বলে না, আছে না নাই? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ভাইদের সামনে কথা বলছিলাম, জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 7 নাম্বার শ্রেণী অবৈধ ক্ষমতা দখল করে, অবৈধ ক্ষমতায় যারা থাকে, এদের কর্মী, এদের নেতা সব গোষ্ঠী শুদ্ধ। সুম্মাল জাহিমা সাল্লু, জাহিমের ভিতরে যাবে। আর 8 নম্বরে দুনিয়ার জমিনে যারা মুশরিক ছিল, আর এই মুশরিকের দোসরেরা যারা ছিল, এরাও জাহিম নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা। কষ্ট পাচ্ছেন? আর 2-5 মিনিট আমার সাথে থাকা যাবে না ইনশাল্লাহ? এরপরে আপনারা যে প্রধান বক্তার অপেক্ষায় আছেন, সেই প্রধান বক্তা স্টেজে আসবে অল্প সময়ের মধ্যে। আমি বলছিলাম জাহান্নামের দরজা রয়েছে কয়টি? কথা কয় না? 7টি দরজা। কয়টি? জাহান্নাম কয়টি? আরো জোরে, জাহান্নাম কয়টি? আর এর স্তর বা দরজা কয়টি? এবার আসেন, জাহান্নামের 2টি দরজার কথা আমরা আলোচনা করলাম। কোন অপরাধে কোন জাহান্নাম, এই বিষয়ে কথা বলতেছিলাম। জাহান্নামের অন্য একটা দরজার নাম হলো লাযা। জোরে বলেন কি নাম? এই লাযা নামক জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। সূরাতুল মাআরিজ 15 এবং 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, এটি হলো লেলিহান শিখা, লেলিহান আগুনের শিখা। নাযাআতাল লিশ-শাওয়া, যা চামড়া এবং তার চামড়ার ভিতরে যা কিছু আছে সবকিছু ঝলসে দেয়। এই লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে 3 শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আর জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো যারা দুনিয়ার জমিনে সত্যের দিক থেকে, সঠিক পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। সঠিক পথ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তারা লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। আর 2 নম্বরে
অবৈধ পন্থায় সম্পদ জমা করে যারা, ওয়া জামা ফাআওয়া, ভালো করে বুঝেন কিন্তু, ওয়া জামা ফাআওয়া, অবৈধ পন্থায় কোরআনের ভাষা দেখেন, ডিমে তা দেওয়ার মতো করে সম্পদ জমা করে রাখে যারা, কিয়ামতের ময়দানে লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। ওয়া জামা ফাআওয়া। 3 নম্বরে, এই সম্পদ জমা করে রাখে, শুধু তাই নয়, সম্পদ জমা করে রেখে ওয়াজিব আর হক আদায় করে না, ওয়াজিব আর ফরজের হক আদায় করে না। আছে না নাই? ও যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি দিয়ে, কথা বলেন, এমন শাড়ি আর লুঙ্গি একবার ধোয়ার পর আমার সাতক্ষীরার ভাষায় বলে হাড়ি ধরার নেতা ধরতেও আর কাজে লাগে না। এরকম শাড়ি আর লুঙ্গি দিয়ে যারা যাকাতের হক আদায় করেছেন, একদিনের জন্য আপনার হক আদায় হয়নি। কারণ যাকাতের হক আদায় করতে হবে, যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা দূরীকরণ। আপনি শাড়ি আর লুঙ্গি, ওই আপনার 250 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকার শাড়ি আর লুঙ্গি এখন ও ফকিরেও পরে না, কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর হক আদায় করেন নাই, বান্দার হক আদায় করেন নাই, মিসকিনের হক আদায় করেন নাই, ইতিমের হক আদায় করেন নাই। মসজিদের ইমামের বেতন 5000 টাকা, মাত্র 100 টাকা করে। ইউনিভার্সিটির পাশের মসজিদের ইমাম সাহেবদের বেতন টুলে লাগে না, কথা কয় না? আমি ছিলাম সস্তা ইমাম সাহেব পাইতো, এই জন্য এখানে বেতন করে লাগে না, লিগাল কথা যেটা। রাগ করতেছেন? আপনাদের একটা ছোট্ট একটা কথা বলি, আমি ঝিনাইদহ ছিলাম, কুষ্টিয়ায় ছিলাম, 1000 টাকা বেতন দিত। কয় হাজার? একটা বাস্তব কথা বলে যাই। এখন আমার বিয়ের জন্য আমি 1 সপ্তাহ ছুটি নিছি, বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি নেওয়ার পরে এসে দেখি কি 500 টাকা বেতন কেটে নিছি। কুষ্টিয়ার 11 মাইল এলাকা, এখনো পর্যন্ত সে টাকা পাবো ওদের কাছে। কয় টাকা? এই 1000 2000 3000 টাকা। আপনারা কি মনে করেন একজন আলেমের দাম এত সস্তা? কথা কয় না, এত সস্তা? এক এলাকায় যদি 100 ঘর থাকে, 100 ঘর থেকে যদি 100 টাকা করে দেন মসজিদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তাহলে মাসে কয় টাকা ওঠে? এবার আসেন একটা বাস্তব উদাহরণ দেই। ঝিনাইদহ যখন চাকরি করি 3000 টাকা বেতন দেয়। এই সব কারণে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছি, যেখানে ইজ্জতই নাই আলেমদের। কারণ থিওলজি ডিপার্টমেন্ট হাজার হাজার ছাত্র ভর্তি হয়, আলেম ওলামারা ভর্তি হয়, মন করলে একজন গেলে 10 জন 50 জন সিরিয়াল দিয়ে বসে থাকে যে আমার কোন রকম একটু খাওয়া পড়া হইলেই আমি এখানে 5 বছর থাকবো। আর এই সুযোগটা আশপাশের সব ইমাম সাহেব, ওই সব মসজিদ কমিটি কাজে লাগায়। একদম বাস্তব কথা বলে দিয়ে যাচ্ছে আজকে। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেই হিসেবে বাস্তব কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি, লিগাল কথা যেটা আমার সাথে যেটা ঘটে। 3000 টাকা বেতন কয়, হুজুর আপনি কিছুদিন থাকেন, আপনার বেতন বাড়াবো। এখন থাকি 2 মাস 3 মাস 4 মাস যায়, বেতন বাড়ায় না। এদিকে আমি তো বিবাহিত, আমার তো চলা লাগবে। কি কোন চলা লাগবে না? না আপনাদের ভালোবাসা এই নিয়ে মোটামুটি বাজারঘাট করে খাইতে পারবো না রে ভাই। এখন আমি প্রস্তাব দিছি বেতন বাড়ানো লাগবে, বেতন বাড়ানোর সুযোগ নাই, বুঝেন? কিন্তু এবার আমি বললাম এদের জুমার দিন সাইজ করা লাগবে। বক্তা মানুষ, সাইজ করতে মোটেও দ্বিধাবোধ হয় না, আর বক্তারা বিভিন্ন যুক্তিও দিতে পারে। এবার আমি জুমার দিন ওয়াজ করার ফাঁকে ফাঁকে এক সময় বললাম, আপনাদের এলাকায় যারা কামলা আছেন তারা একটু হাত উঁচু করেন, দিনের দিন কাজ করে খান যারা, হাত উঁচু করেছে। এবার বলেন আপনাদের এলাকায় কি কামলা পাওয়া যায়? আরে খেটে খাওয়া মানুষ পাওয়া যায় না? কত ঘন্টা চুক্তি না দিন চুক্তি? দিনে কত টাকা করে দেন? 500 600। সকাল কয়টার থেকে কাজ শুরু করে? 8টার থেকে 9 10 11 12 1 2 3 4 8 ঘন্টায় 600 500, 600 বাদ দিলাম 500। এক ব্যক্তি 8 ঘন্টা খেটে যদি 500 টাকা ইনকাম করে, তার মাসে কত? 15,000। আরে কথা কয় না, কি গায়ে পড়ে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছেন? মাসে কত? 15,000। একজন ইমাম সাহেবকে আপনি 3000 টাকা বেতন দিচ্ছেন, তার মানে একটা কামলার মতো সম্মান ইমাম সাহেবকে দিচ্ছেন না। ডিমে তা দেওয়ার মতো করে সম্পদ জমা করে রেখে দিয়েছেন মসজিদের ভিতরে। আপনি মসজিদ করতেছেন 4 তলা 5 তলা 6 তলা, টাইস করতেছেন সবকিছু, অথচ ইমামের সংসার চলে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার জন্য তৈরি থাকেন।
আপনার কাছ থেকে 100 টাকা নিতে গেলে মসজিদের কেশিয়ার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। 120 টাকার স্যান্ডেল কিনেও ইমাম সাহেব প্রতি মাসে 1 জোড়া করে কেনা লাগে। এখন আমি বললাম কি, আপনারা আমারে কি কম ভালোবাসেন? কয় না হুজুর, ভালোবাসা তো আর কম দেই না। তা আপনাদের ওই ভালোবাসাগুলো দেন, আমি ব্যাগ ভরে বাজারে নিয়ে যাব, বা দোকানদারের ভালোবাসা দেবো আর বাজার করে নিয়ে আসবো। হবে? আপনি যাকে ভালোবাসেন তার ঘরে খাবার নাই, তার পকেট চলতেছে না, তার স্ত্রী সন্তানের পোশাক পরিচ্ছদ চলতেছে না। আচ্ছা, আপনি ভালো করে বুঝে দেখেন তো, একনিষ্ঠ কলিজার বন্ধু যারা, যারা অন্তর থেকে ভালোবাসে, এরাই যদি অরিজিনালি ভালোবাসা দিয়েই থাকে, তাহলে এই পকেট থেকে টাকা খরচ করবে না বন্ধুর জন্য? আমরা সেটা করি না। ভাইরে, এই যে সুযোগে সদ্ব্যবহার করতেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অপেক্ষায় থাকেন। ওয়া জামা ফাআওয়া, সম্পদ জমা করে ওয়াজিব আর ফরজ হক, আল্লাহর ঘরের একটা হক আছে, মাদ্রাসার হক আছে, এতিমের হক আছে, অসহায় মিসকিনের হক আছে। এই সব হক যারা আদায় করেন না, তারা তৈরি থাকেন। আমার দাদা বলতো, পাশের বাড়ির সেজো দাদা ঘর তৈরি করতেছে, জানালা তৈরি করবে। আমার দাদা যে বলতেছে, জানালার ফাঁকাটা একটু বড় করে দিবা, যাতে একটা বাটি ওই ঘরে প্রতি ওয়াক্তে যেতে পারে আর আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর হাদিস, তোমাদের ঘরের ভিতরে যদি ভালো খাবার রান্না হয়, তাহলে তোমার ঘর থেকে অতিরিক্ত দিতে না পারলেও অন্তত তোমার খাবারে, তোমার গোশতের ভিতরে একটু ঝোল বেশি করে দিও, যাতে এই ঝোলটা তোমার পাশের বাড়ির মানুষকে দিতে পারো, প্রতিবেশীকে দিতে পারো। এই জন্য সম্পদ জমা করে রেখে ডিমে তা দেওয়ার মতো করে, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, মাঝে মাঝে গোনে কত টাকা ব্যাংকে হয়েছে, 10 লাখ 20 লাখ 30 লাখ, আর কিছু হইলেই মোটামুটি কোটিতে পা দেবে, আছে না নাই? অথচ সে দান করে না। আরে এটা মুনাফিকদের লক্ষণ ছিল। কাদের লক্ষণ? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, সূরাতুল মুনাফিকুনের 7 নম্বর আয়াত। মুনাফিকদের অন্যতম একটা চরিত্র ছিল, ওরা নিজেরাও আল্লাহর বস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য দান করে না, আর যারা দান করে ওদের বাধা প্রদান করে। ইসলামী আন্দোলন, এই যে আমার ভাই পাশে বসে আছে, ইসলামী আন্দোলন করা এমন সুন্দর একটা সিস্টেম, আপনি পকেটের টাকা খরচ করে ইসলামী আন্দোলন করতে হবে, যেটা সাহাবায়ে কেরাম করে গেছে। কথা বলে ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘরের ভিতরে খাবার টাবার খাওয়ার জন্য কিচ্ছু রাখে নাই, আল্লাহ আল্লাহ তার রাসূলকে ঘরে রেখে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সব সম্পদ আল্লাহর নবীর কদম মোবারকে ঢেলে দিয়েছেন। এমনি এমনি তারা সম্মানিত হন নাই। ভাইদের সামনে কথা বলছিলাম, জাহান্নামের অন্যতম একটা স্তর, 3 নম্বর স্তরের নাম হলো লাযা। এই লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে কয় শ্রেণীর মানুষ প্রবেশ করবে? 3 শ্রেণী। 1 নম্বর শ্রেণী সত্যের পথ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। 2 নম্বর শ্রেণী ডিমে তা দেওয়ার মতো করে সম্পদ জমা করে রেখেছে। আর 3 নম্বর, এই সম্পদ জমা করে রাখার পর 3 নম্বর, সম্পদ জমা করে রেখে ফরজ আর ওয়াজিব হক আদায় করে না, এরা লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। জাহান্নামের আরেকটা স্তরের নাম ছিল সাকর। কি নাম? সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? মাত্র 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। 1 নম্বর শ্রেণী, দুনিয়ার জমিনে যারা নামাজি ছিল না, বেনামাজি ছিল। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন সাকার নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকেছো, এই জাহান্নামে কেন এসেছো? 1 নম্বর উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। যারা বলেন আমি নামাজ পড়ি না তাই কি, কয় আমি নামাজে পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কি হয়েছে তাতে কি হয়েছে, আমার ঈমানটা তো ঠিক আছে। কয় কি কয় না? কথা বলে না, বলে না? আপনার জন্য আল্লাহর কোরআনের এই আয়াত, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজি ছিলাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। 2 নাম্বার, লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেইনি, খাবার দানে উৎসাহিত করিনি। 3 নাম্বার, সমালোচনা করত যারা, সত্যের বিরুদ্ধে অপবাদ রটাতো যারা,
তাদের সাথে মিলে আমরাও অপবাদ রটাতাম, চার দোকানে বসে বসে কত সমালোচনা করেছি। আহা, এই কাজকে আপনার কেন? ওই সমালোচনার সময়টুকু আপনি বাড়িতে বসে কোরআন পড়লে তো কাজে লাগতো, আপনি সেটা করেননি। আর 4 নাম্বার, বিচার দিবসকে অস্বীকার করে যারা, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করে যারা, এই 4 প্রকারের মানুষ সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। আর আরো 3টা দরজা বাকি আছে, জাহান্নাম নামক দরজা দিয়ে 11 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। ও আলোচনা করতে গেলে আরো 3-4 ঘন্টা সময়ের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন কথা বললাম আমাদের আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভুল কথাগুলো জেহেন থেকে মুছে ফেলে দিক, সঠিক কথাগুলো আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।